আপনার লজ্জা লাগে না এত ভণ্ডামি করতে? ভণ্ডামির তো মাত্রা আছে। আবার ক্রিটিক্যাল জার্নালিজম করার কথা কয়। ক্রিটিক্যাল জার্নালিজম বুঝে ডিজিএফ এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে জার্নালিজম করিছে। এই যে তাসনিম কলিলি কয়ে দিছে ডিজিএফ এর দেওয়া নিউজ ভেরিফাই না করে ছাপাইছে, ছাপাইছে, আবার পরে স্বীকারও করেছে এটা তো ভুল ছিল। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে, এডিটরের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল। আমি ভুল করেছি। ওই সময় ডিজিএফআই এর দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি। ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট। আমি ভুল করেছি। শুনেছেন আমি কইছিলাম এই ডেইলি স্টারের জার্নালিজম নিয়ে 100 ঘন্টার এপিসোড করা যায়। গতকাল আমি একটা পুরানা ভিডিও দিছি, দেখেছেন না সবাই? অনেক দিন তো হইলো। জবাব দিছে ডেইলি স্টার, আমার উত্থাপিত প্রশ্নের জবাব দিছে নাকি এরা জবাব দিয়ে তার ঊর্ধ্বে মিডিয়া? এরা সার্বভৌম একটা অথরিটি হইছে, সবকিছুর ঊর্ধ্বে, ওরা কেউ প্রশ্ন করতে পারবে না। তো আসলে আসেন, এই যে দুইটা গণমাধ্যম, এই যে দুইটা প্রথম পন্দের আলো আর দিল্লি স্টার, এটা কি গণমাধ্যম? গণমাধ্যমের ভূমিকা বুঝতে হলে আমাদের দুইটা জিনিস বুঝতে হবে, ট্রুথ এবং ফ্যাক্টস। সত্য কি এবং ঘটনা কি। ফ্যাক্টস হইতেছে মানে ঘটনা হইতেছে আমরা পরিষ্কার যেটা দেখছি। হাদিস জানা যায় লাখ লাখ মানুষ হয়েছে না, 10 থেকে 15 লাখ মানুষ হয়েছে, আমরা সবাই দেখছি কয়েকদিন আগের ঘটনা। কিন্তু জানা যার ট্রুথ, সত্য তৈরি করা ট্রুথ মেকিং মেশিন কি? পন্দের আলো আর ডেইলি স্টার। আমরা চোখের সামনে দেখলাম 10 থেকে 15 লাখ লোক। দিল্লি স্টার লিখেছে শয়ে। আজকের ঘটনা যদি ইতিহাসে আদৌ স্থান পায় তাহলে এটা স্থান পাবে পন্দের আলোর দিল্লি স্টারের বিবৃতিতে কি আছে সেটা দিয়া। দিল্লি স্টার লিখছে শত, হাজার না, লাখ না, শত। ওই যে হাদি না, একজন প্রার্থীকে লিখেছে। এটাই থাকা যাবে ইতিহাসে। আমাদের আবেগ হাদিকে নিয়ে আজকে যে এটা 50 বছর পরে সেটা থাকবে না, কারণ আমরা অনেকেই থাকবো না, অনেকে জানবেই না এই ঘটনা। তখন থাকবে এই পত্রিকার ট্রুথ যেটা লিখেছে ওরা। পন্দের আলো আর দিল্লি স্টার কোন মিডিয়া প্রতিষ্ঠান নাই। এগুলো হইতেছে জনগণের যে কর্মকাণ্ড, আমাদের যে পাবলিক রেকর্ড, এগুলোর কাস্টোডিয়ান। আমাদের দৈনিক, আমাদের যে বাস্তবতার উপাখ্যান, এইটা রচনা করে পন্দের আলো আর দিল্লি স্টার। এটার একটা শক্তিশালী প্ল্যাটফর্ম। তাদের মতো করে যেটা পন্দের আলো আর ডেইলি স্টারের নিজের চিন্তার, নিজের জগতের বাইরে, সেটাকে সে বাদ দিয়া দেয়। হাদি নামি আসে না, প্রার্থী হইয়া যায়। শয়ে হয় মিলিয়নের বদলে। এইভাবে সত্য নির্মাণ করে এই মিডিয়াগুলা। সত্য কিন্তু কখনো নিরপেক্ষ না, সত্য সবসময় একটা মতাদর্শিক নির্মাণ। তাইলে পন্দের আলো আর দিল্লি স্টার কার পক্ষে সত্য নির্মাণ করে, কার স্বার্থ রক্ষা করে, সবাই জানে, সব সুতিয়া জানে। এই প্রশ্নের উত্তর জানে না এরকম কেউ নাই, কিন্তু বলবে না। ও বলতে হইলে তখন এই লোকদেরকেই বলতে হয়। নিকা বসার আগে ইদ্যৎকাল বলে একটা জিনিস আছে, আপনারা ভালো জানেন। তাইলে এই পন্দের আলো আর দিল্লি স্টারের ভাতার আওয়ামী লীগের সাথে বিচ্ছেদের পরের ইদ্যৎকাল শেষ হওয়ার আগেই বিএনপির সাথে কেন নিকা বসলো? কারণ এই দুইটা পত্রিকায় ফ্যাসিস্ট শক্তির সহযোগী ছিল। এদের বিচার হওয়া উচিত ছিল, গণ আদালতে বিচার হওয়া উচিত ছিল, কিন্তু এদের সম্পদ, এদের কন্ট্রোল, এটা গোপনে বিএনপির কাছে সম্পত্তি হস্তান্তর হবে। বিএনপি সব জায়গায়, সব মিডিয়াতে নিজেদের লোক বসাইছে। কালের কণ্ঠে কে সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনে কে সম্পাদক, 8 টিভিতে কে শেয়ার নিছে, 71 টিভিতে মালিকানা নিছে কে, সব বিএনপি। নাম কইলাম না আজকের। তারা ভাবিছে নিরাপত্তা দিবি বিএনপি। খারান আইসেনি, আমি না ঘোড়ায় আসবো, ঘোড়ায়। আপনাদের জন্য আসার আমার টাইম নাই। এডিটর সাহেব ঘোড়ার হাজিরা দেন। যাদের প্রোটেকশনের আশায় আছেন তাদের কয়টা ক্লিপ দেখাই। মির্জা আব্বাসরে দেখেন। দেখেছেন ভুয়া স্লোগান তারে দেখা। এবার দেখেন হাদির জানাজায় সালাউদ্দিন সাহেব গেছে, তারে কি বলে পাবলিকে। দেখেছেন এটিও ভুয়া স্লোগান। এবার দেখেন ফিরে যেতেছে সালাউদ্দিন, সেটিও দেখেন কি ভুয়া স্লোগান।